হয়ে গেলা। তোমাদের পূর্ববর্তীদের ইমানদারদের কারা হতো, তাদেরকে গর্ত করা হতো, গর্তের মধ্যে তাদেরকে রেখে মাছ থেকে তাদেরকে করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করা হতো, তবু তারা ঈমান ছেড়ে দিত না। আল্লাহু আকবার বলে। এমনকি আবার কাউকে আনা হতো, তাদের দেহ থেকে লোহার চিরুনি দিয়ে গোশগুলাকে হাড় থেকে আলাদা করা হতো, তবু তাদের ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরানো যেত না। ও খাব্বাব, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর কসম, এমন একটা দিন আসবে সানা থেকে হাজারে মাউত পর্যন্ত একজন মানুষ, এমনকি একজন রমণী হেঁটে চলে যাবে, তার আল্লাহ ছাড়া আর কোনো ভয় থাকবে না। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে ভুলবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মদিনায় এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এমন একটা সুন্দর সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে কোনো মানুষ দুর্ভিক্ষে মরে নাই, কোনো মানুষ অনাহারে থেকে নাই, কোন রকম বেইনসাফি কোনো কাজ হয় নাই, ইনসাফপূর্ণ শান্তিপূর্ণ এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র তিনি গঠন করেছিলেন, যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময় হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সময়, এর চাইতে উত্তম সময় আর কোনোদিন ছিল না, এর চাইতে উত্তম যুগ আর কোনোদিন হবে না, এমন একটা সময় রাসূল করেছিলেন।